মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা, নাউজুবিল্লাহ। এখন কোন সময়লা কোনো স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া, তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী। যে মহিলায় রাত্রিবেলা কোনো ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার মহিলা হাজার হাজার টাকা খামার, নাউজুবিল্লাহ, আল্লাহ লাখরা খুনা। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা, ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয়, এটা মানতা না, শরীয়তর বাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও, তোমার মা বাবা মনে করিয়া। আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা। ভাই মুসলমানের জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া, যাদের ঘরে মা বোন গলাচন বিশেষ করিয়া, স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা, আপনি কি করেন? স্বামীর খেদমত করুন, আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করকা। তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য, ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই, আলগ হয়ে যাই, মা বাবার দোয়া উপরে থাকতো নাই। এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে, স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না, বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম, হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী যে ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হারামে আওলাদগুলোর ক্ষতি করে, এর লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায়। এখন দেখো আমি আলোচনার যাই, আল্লাহর বন্দেগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, কোনো মহিলা যদি স্বামীর লগে মাত খাটাখাটি করছে, কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলেই পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাত কথা খাটাখাটি করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে খরচ যদি মারেন, বিছনাটার যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতা না। তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জারাকে আও না তে তালাক দিলে কথা হই না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন, একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলিছে, এগুলো তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবুলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা। কাল বেল বড়ার আগে আই আনলে খবর আছে, যাইবা তো যাইবা, গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাজুর লাগি নাই। ঘরের বিবিরা কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো,
তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নামাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নামাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতাম। ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোনো জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা। বেটিন তরমন বাবার বাড়ি গেছেন, একদিন ফাজিল রয়ে গেছেন, তবে আপনার হইছেন বলে খালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা। যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরা দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। কইবা না না রাইও নাই বাজু বন আর না, এই সালর তলে ঢুকাইও না। বুঝাইছি কত কড়া শাসন, বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আর সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার, কিন্তু এমনি দেখবা কত কড়া। খেনে রইতাই হিবা খানো গেছলা ভাগানিত, হিনু গিয়া খার বাড়ি ভাগানিত গেছলাই গিয়া বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকায়ন মাতর। আর হিবা চৈত মাসে এলে গরর বিবির দিলেন রিডাকশন। বুঝাইছেন এ তার তুকানি নাই, বিবি রিডাকশন স্বামী বাড়িত আর ঘরের বিবিকে রিডাকশনের মাল লইয়া ইতরা গিয়া রিডাকশনে যাইন যেতেন আড়ুয়া মানুষ। বুঝাইছেন রিডাকশন মালতে পালা তাকে যায় জি না, আমরা বুঝি না। রিডাকশন যেটা চৈত্র মাস, যে কোনো মালওয়ারির কাছে জানতে পারবা, বড় ধরনের কাপড় ব্যবসায়ী, জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া, 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া, এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি কর। এই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা, এক কথা দিয়ে কইলাম, এখন তারা দরিয়া দিচ্ছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি। হেবেটা ফুটপাত বুঝা খালি কর 200 200 200 200। আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা ভাইয়া আল্লাহ দিছে রে, হইয়া আনলাম। আনার পরে দেখবাই রঙ্গ যার, এরপরে বাইন যদি হারিয়াও যার, তে টুটা খিকি খাই লিছি। বুঝাইছে ও রিডাকশনের মালিতা বালা নাই, ও রিডাকশনের বাজারও ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহ আটি বাল্লাই নাই। ই হরিমান জোর দিছুন আমরার মা বই না বলে কি আল্লাহতে রিডাকশন। যার জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহ জানাই ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও, তুমি ব্যবহারটা তোমার জিন্দগিতে সুন্দর রাখার চেষ্টা করিও। পরে আল্লাহর বন্দেগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা। আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ করতা, গরস্ত্রীয়ে মানতা, তবে শরীয়ত সম্বন্ধে এইটা আপনার আদেশ হইতো, আউরি আপনি আদেশ করলে হইতো না। আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ, তখন কিছু পুরুষ সকলে মহিলা সকল নিয়ে ব্যবসা করতা, ব্যবসা বুঝাইছেন তো, ব্যবসা করতা, দেহ ব্যবসা করতা, মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা। নাউজুবিল্লাহ। এখন কোন মহিলা কোনো স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া, তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহরে গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী, যে মহিলায় রাত্রিবেলা কোনো ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার, মহিলা হাজার হাজার টাকা খামার। নাউজুবিল্লাহ, আল্লাহ লাখরা খুনা। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা, ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয়, এটা মানতা না, শরীয়তর বাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও, তোমার মা বাবা মনে করিয়া। আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে চাইতা।
ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যাদের ঘরে মা বোন আছেন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা, আপনি কি করেন? স্বামীর খেদমত করুন, আর আপনি শ্বশুর শাশুড়িরও খেদমত আপনি জীবনে করক। তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য, ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই, আলোক হয়ে যায়, মা বাবার দোয়া উপরে থাকতো নাই। এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে, স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না, বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম, হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী যে ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হারামে আওলাদগুলোর ক্ষতি করে, এর লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায়। এখন দেখো আমি আলোচনার যাই। শাহজাহান আহমদ ছাত্র, আচ্ছা যাই হোক, শাহজাহান আহমদের দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করক। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি খোয়া দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা। রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো। যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব, আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না। এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি, আওলাদ হারামি হয়। হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায়। হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না, দিল মুর্দা হয়ে যায়, দিল নরম থাকে না, ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই। হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না, এর লাগে হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করিলায়। আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিকগুলো আমরা খাইয়া যাইতাম। দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম, হারামে আমরা নষ্ট করেন। এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই, আমরা রিজিকটা হালাল হইতো। আওলাদ যদি হালালি বানাইতে চাই, রিজিকটা হালাল হইতো। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না, কোনো কিচ্ছু আপনি আগ বাড়িতে পারতা নাই। বাড়িতে পারবা অবৈধ ব্যবসা, হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাই লইবা, কিন্তু এটা শান্তি থাকতো না, ইবাদত আল্লাহ গছিত নাই। এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল, হালাল ডিজাইন বক্কর করা, হালাল রিজিকের প্রতি হালাল খমু বাক্কা, খমু করক্কা খামাক্কা, হালালি গুণ যাইতে সময় হইয়া যাইব, আর হারামি গুণ দৌড়ে যাইব গিয়া। ইলাও দেখলাম বাবা, মানুষ ঠগাইয়া হারাম মানছে, হারাম ব্যবসা করছে, খাইছে, মানুষ ঠগাইয়া গরু আনছে, মানুষ ঠগাইয়া গাড়ি আনছে, আনিয়া বাড়ির টাকা পয়সা বাজার জমাইছে। জীবনে দেখলাম বাবা, কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রইছে না, তার কারণটা কি দা বলে হারাম। মানুষ ঠগাইয়া মানুষরে মারিয়া টেকা বানাই লাইছন, 20 বছর গেল না, তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না। আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না, ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায়, হারামে ক্ষতি করে। এর লাগি হারামে আসতে একদিন ধরব, বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা, হালাল রিজিক খাইতাম, হালাল অবস্থায় চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা, সবে হক্কা আল্লাহুম্মা আমিন। আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান তার জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব, আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা, কায়েম করক্কা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা। সময় গেছে গিয়া অক্তে অক্তে নফসর লাগি জিহাদ করিয়া, লড়াই করিয়া নামাজ খারাইনটা আদায় কর। আর কি যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করেন, যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই, নতুনভাবে যারা বয়ত হইবার খেয়াল আছে, আপনারা বয়ত উজানডির জুনাইদ সাহেবে বয়ত করায় ইজাজত প্রাপ্ত, মোস্তাক সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত,
তারপরে সেটেলমেন্টর সাহেব বধ করার ইজাজত প্রাপ্ত সারিমূলক সাহেব আব্দুল জলিল নিজামী সাহেব ফালঙ্গাঠি সাহেব আমরা আশা মর্মে সাহেব এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত এরা বয়ত করাইতে পারেন, যার জন্য বয়ত দেরি করবা না। আল্লাহ এবং আল্লাহর রসুল জলদি পাইতে গিয়ে সঠিক রাস্তা পাইতে গিয়া আপনি পীর ও মুর্শিদ ধরিয়া নিয়মিতভাবে আপনি সবক চালানোর চেষ্টা করো, নিয়মিতভাবে সবক চালাইবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজেক সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সংক্ষেপে কইলিয়ার যেন আল্লাহ মানুষের কোনো সময় দন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন, কোনো মানুষরে আল্লাহ দুশ্মন ফিস লাগাইয়া পরীক্ষা করুন। বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব হইতে আল্লাহ আপনারা আজমান দেখি আমার নাম লয়নি। খেয়রের দন দিয়া আল্লাহ আজমান, খেয়রের আওলাদ দিয়া আজমান, খেয়রের না দিও আজমান, খেয়রের খালি মেয়ে দিও আজমান, খেয়রের খালি ছেলে দিও আজমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনারা আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি গিয়া পৌঁছিতাম। তবে রিজেকর দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারে যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করেন, বেশিরভাগ রিজেক আতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবরে খাস করিয়া নমাজ খানান তার সঠিক নিয়মে পড়ার, হারাম থাকি বাঁচার, হালাল রিজেক খাইবার আমদারে আল্লাহ তৌফিক দক্কা সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন খুব সম্ভবত এশার আজান হইব, নমাজ হয়ে যাব। আর নমাজের পরেও আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা ইমাদুদ্দিন সাহেব জাতুয়া।